গতকালকের অনুষ্ঠানে মেগাস্টার শাকিব খান তিনি যেরকমভাবে একটা স্পিচ দিল, সেটাকে নিয়ে না কথা বললেই নয়। এতটা মানে হার্ট টাচিং, এবং তার সঙ্গে সঙ্গে এটা প্রত্যেকটা স্ট্রাগেলার যারা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি যার নাম রয়েছে, সব থেকে বেশি যার খ্যাতি রয়েছে, তার মুখ থেকে যখন আপনি শুনবেন না কথাগুলো, একটা আলাদাই অনুভূতি সৃষ্টি হবে। হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি ভিডিওটা চালাচ্ছি, রোজ শাকিব খান হেটার্স, মানে রোজ শাকিব হেটার্স, মানে তাদের পক্ষ থেকে এই ভিডিওটা এসছে। আমি একটু চালাই, তোমাদের শোনাই। শূন্য হাতে এসেছিলাম, যা পেয়েছি তা অনেক। আপনার প্রিয়তমা রাজকুমার এসেছে, তারপর তুফান এসেছে, তো সবার মনে তুফান ধরিয়ে দিয়েছে। যারা বলেছে যে তোমার দিন শেষ, তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে নীরবে উত্তরটা দিয়েছি, দিন শেষ হয়নি, দিন তো মাত্র শুরু। মানে যারা বলেছিল যে তোমার দিন তো শেষ, কিচ্ছু বলেনি মেগাস্টার, কিচ্ছু বলেনি, নীরবে থেকে জাস্ট আনসারটা এখন দিয়ে দিয়েছে ভাই। আফটার প্রিয়তমা ভাই দেখিয়ে দিয়েছে। আমি জানি না মানে প্রিয়তমার আগের মুহূর্তের মেগাস্টারের বক্স অফিস কেমন ছিল, কটা ছবি হিট হতো, কটা ছবি ফ্লপ হতো, বাট বেশিরভাগ হিটই ছিল, একটুখানি জানি। এবার হ্যাঁ, তার মধ্যে হয়তো কিছু ফ্লপও ছিল, কোনোটা ডিজাস্টারও হয়েছে, এমনটা নয়। আমি খুব একটা অত কিছু জানি না, বাট প্রিয়তমার পর থেকে তো আমি যেটুখানি দেখে আসছি, শুধুমাত্র দরদ ছাড়া আমার তো প্রত্যেকটা সিনেমা ভালোই লেগেছে, এবং প্রত্যেকটা সিনেমা ভালোই কালেকশন করেছে। দরদও ভালো সিনেমা অবভিয়াসলি, বাট দরদ কতটা কি বিজনেস করেছে সেটা নিয়ে আমাদের সবার একটু আধটু ধারণা রয়েছে। কিন্তু তাও বলবো, ওই যে নীরবে আনসার দেওয়াটা, নীরবে উত্তর দেওয়াটা মেগাস্টার বুঝিয়ে দিয়েছে। অনেকে তাকে বলেছিল ভাই তোমার তো দিন শেষ, তোমার তো দিন শেষ, এসেছিল মাত্র কয়েকটা দিনের জন্য। মানে এই প্রথমের ডায়লগটা শুনলেই বুঝতে পারবে। যা পেয়েছি তা অনেক। শূন্য হাতে এসেছিলাম, যা পেয়েছি তা অনেক। এসেছিলাম, ওই আগেও একবার বলেছিল যে 2 মাসের জন্য না 1 মাসের জন্য বা 3 মাসের জন্য, হয়ে গেল পুরো 2টো যুগ। এই আর কয়েকটা দিন পরে 26টা বছর তার ইন্ডাস্ট্রিতে পূরণ হতে চলেছে। 26টা বছর, নট আ ম্যাটার অফ জোক বস। আজকে আমি দেখছিলাম যে অনেকে একটা বিষয় নিয়ে জিনিসটা দেখছি, মানে ট্রোল করছে, একটা ভিডিও খুব ভালো রকমের ভাইরাল হয়েছে তো গতকালকের আর কি অ্যাওয়ার্ড শোয়ে। এবার আমি সেটা নিয়ে সত্যি কথা বলতে কথা বলিনি এই কারণে, কারণ সাকিবিয়ানরা চায় না, সাকিবিয়ান চায় না, আর আমি ওই টপিকটা নিয়ে মানে তুলতেও চাই না, যেহেতু ওই প্রিয়তমা সুরঙ্গের সময় একটা ক্যাওয়াস হয়েছিল, ঠিক আছে। আমি তাও দেখি যে সাকিবিয়ানরা ভোরে ভোরে সেই ভিডিওগুলো শেয়ার করে, তারা নিজেরাই দেখি বলে যে এই ভিডিও আমরা এদেরকে বয়কট করেছি, আমরা এই করেছি, এবার তারাই দেখি ভিডিও শেয়ার করে এই ওই ওই যা মানে জানা তাই ভাবে ট্রোল করে। যাই হোক, এটা আর কি সাকিবিয়ানরা করেই থাকে। বাট মেগাস্টারকে যে তারা কতটা ভালোবাসে, এটাই তার প্রমাণ। এই যে এতটা বছর, এত দিন যাবৎ শাকিব খান আজকে এই জায়গায় পৌঁছেছে, অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি সাকিবিয়ান। এবং এটা নিজেও সাকিব ভাই আই থিঙ্ক গর্ব করে যে আমার আজকে এই সাকিবিয়ান বাহিনী রয়েছে। এবং নট অনলি বাংলাদেশ, আমাদের ইন্ডিয়ার মধ্যেও রয়েছে, কম সংখ্যাটা হয়তো কম। তারপরে বাইরের দেশে তো রয়েছে, আমেরিকা, কাতার, দুবাই, সৌদি আরব, এই সমস্ত জায়গা তো তুমুল। তো এই সমস্ত দিক বিবেচনা করে যারা একটা সময় তাকে ট্রোল করেছিল, মেগাস্টার শাকিব খানকে ট্রোল করেছিল, পেছনের স্ক্রিনে কি চলছে হেসে হেসে উত্তর দিয়ে তাদেরকে ভাই বুঝিয়ে দিয়েছে গতকালকে, তাদেরকে বুঝিয়ে দিয়েছে। এবং দেখো, এটা বুঝতে হবে যে সাকিব ভাইয়া নিজেও মেনে নিয়েছে, যারা ভুল করে সাকিব ভাই পরবর্তীকালে ক্ষমা করে দেয়, মন থেকে ক্ষমা করে দেয়, এটা বোঝা গেছে। এবং গতকালকে সেটা আমরা একটা উদাহরণ পেলাম। তো সাকিব ভাই যেখানে কোনো আপত্তি নেই, বা সাকিব ভাই যেখানে সবাইকে মেনে নিচ্ছে, তো সেখানে তো আমরা কিছু করতে পারি না, আমাদেরকেও মেনে নিতে হবে। আমরা মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলছি, মানে মেগাস্টার শাকিব খান যা চায় অবশ্যই সেটার পক্ষেই থাকবো। আমরা তাকে ভালোবাসি, সে যেখানে সবাইকে ক্ষমা করে দেয়, তো আমাদেরও উচিত, সাকিবিয়ান বাহিনীরও উচিত। বাট অনেকে এটা মন থেকে নিয়ে নিয়েছে, তো মানে আঘাত পেয়েছে অনেকে, আবার এই জিনিসটা মেনে নেয় না বা মেনে নিতে পারেও নি এখনো পর্যন্ত। এটা ঠিক, সেই দিক থেকে বিচার করলে ঠিক আছে। বাট আমি অন্তত মনে করি বস কালকে বুঝিয়ে দিয়েছে, একদম উত্তরটা সেই রকমভাবে দিয়েছে। এই যে স্টেজে দাঁড়িয়ে যখন সে অ্যাওয়ার্ডটা নিল এবং উত্তরগুলো দিচ্ছে, এই স্পিচটা রাখছে, এটা জাস্ট সবাই ফিল করতে পারবে। মানে প্রথম থেকে যারা সাকিব ভাইকে দেখে আসছে তারা সবাই ফিল করতে পারবে। আজকে মান্না স্যার বা সালমান শাহ, তাদের পরে কেউ তো ছিল না সেই সময়।
একমাত্র এই মানুষটা দুটো যুগ টেনে নিয়ে গেল, দুটো যুগ। যাই হোক, এটাই বলার ছিল। জবাবটা পুরো মোক্ষম জবাব দিয়েছে মেগাস্টার গতকালকে। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।